সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে প্রিয়াউশী অনেক বেশি কান্না করছিল বিকজ সবাই জানতে পেরে গেছে যে ওই দুটো পেন্টিং ওর নয়। অ্যান্ড এখন ওকে নিজেকে ইমপ্রুভ করতে হবে, 2 উইক টাইম দেওয়া হয়। এই জন্য ওই যে প্রিয়াউশীকে বোঝানোর ট্রাই করে, বাট প্রিয়াউশী চুপ হয় না। আর যখন প্রিয়াউশী জোরে জোরে কান্না করতে থাকে তো তখন ওয়েচু ভয় পায় যে লোকেরা ওকে কান্না করতে দেখে আমাকে ভুল না ভাবে। সিন কাট হয়। এরপর প্রিয়াউশীকে ক্লাসে দেখি অ্যান্ড ওর কাছে স্যানিউ আসে অ্যান্ড বলে তুমি এখানে, আমি তোমায় কখন থেকে খুঁজছি। এরপর বলে আমি জানি যা কিছু আর্ট গ্যালারিতে হয়েছে, বাট আমি তখনও তোমার ওপর ট্রাস্ট করি। প্রিয়াউশী বলে বাট কেন তুমি আমায় ট্রাস্ট করো? তো তখন স্যানিউ বলে এই জন্য বিকজ আমি জানি তুমি ভুল হতে পারো না অ্যান্ড যে কন্ডিশন তোমার হচ্ছে এর পিছনে অবশ্যই কিছু রিজন হবে, তা না হলে তুমি এমনটা কখনোই করতে না। প্রিয়াউশী স্যানিউর কথা শুনে ইমোশন হয়ে যায় কিন্তু ও কোনো রিয়াক্ট করে না। তো তখন স্যানিউ প্রিয়াউশীর কপি করতে থাকে, মানে প্রিয়াউশী বারবার যা কিছু করছিল স্যানিউ সেম তেমন ভাবেই করছিল, যাতে প্রিয়াউশীর মুড কিছুটা হলেও ঠিক হয়। অ্যান্ড এমনটাই হয়, মানে প্রিয়াউশীর মুড একদম ঠিক হয়ে যায়। এই জন্য ও স্যানিউকে থ্যাঙ্কস করে অ্যান্ড তখন স্যানিউ হ্যাপি হয়। এরপর স্যানিউ বলে ইটস ওকে। নেক্সট দিনে আমরা দেখি সাও সাও যে কিছু বুকস নিচ্ছিল তখনই ভুল করে ও বুকস নিচে ফেলে দেয়। তো তখন বাই সাও সাওকে হেল্প করতে আসে অ্যান্ড এরপর ও ওই বুকসকে তুলে সাও সাওকে দেয়। সাও সাও অনেক হ্যাপি হয় বাইকে দেখে। এই জন্য ও বাইয়ের কাছে পারমিশন নিয়ে ওর টেবিলের সামনে বসে স্টাডি করার জন্য। অ্যান্ড যখন ওর ওয়াটার শেষ হয়ে যায় তো তখন ও জলদি করে ওয়াটার নিতে যায়, পর বাইয়ের জন্য ওয়াটার নিয়ে আসে। বাইয়ের তো এই সব ভালো লাগে, বাট ও তখনই সাও সাওকে বোঝায় যে তুমি অনেক ভালো, বাট এখন আমি আমার মনে কাউকে অ্যাড করতে চাই না, মানে আমি ফুল ফোকাস তাই যে ফ্যাকাল্টিতে দিতে চাই। আর ও তখনই সেখান থেকে চলে যায়। তো তখন সাও সাও অনেক বেশি হার্ট হয়। অন্যদিকে আমরা প্রিয়াউশীকে দেখি যে কে লাইব্রেরিতে ছিল অ্যান্ড বুক সার্চ করছিল। তো সেখানে স্যানিউকে দেখি যে বুকস খুঁজছিল। তো তখনই ওদের আবারও দেখা হয় অ্যান্ড তারা আবারও কথা বলতে থাকে। আর স্যানিউ যে বুকসটা খুঁজছিল ওই বুকসটি প্রিয়াউশীর কাছে ছিল, এই জন্য প্রিয়াউশী ওকে ওর বুকস দিয়ে দেয়। অ্যান্ড যখন ওরা দুজন ফান করছিল তো তখন ওয়েচু ওদেরকে একসাথে দেখে নেয় অ্যান্ড ওর খারাপ লাগে এটা দেখে যে প্রিয়াউশী কিভাবে ওই জাপানিজ স্টুডেন্টের সাথে হ্যাপি আছে। এই জন্য ও বাড়ি ফিরে চ্যাংবিনের কথা মনে করে যে সে যদি প্রিয়াউশীকে পেতে চায় তো প্রথমে ওর মনকে জিততে হবে। আর ও তখনই প্রিয়াউশীর কোটকে দেখে যেখানে কেউ পেন্টিং ব্রাশ ছুঁড়ে খারাপ করে দিয়েছিল অ্যান্ড সেখানেই ওয়েচু ডিজাইন করে দিয়েছে, যার কারণে এখন ওই কোটটিকে আরো ভালো লাগছে। নেক্সট সিনে দেখি ওয়েচু প্রিয়াউশীর সাথে মিট করতে আসে অ্যান্ড বলে তোমার ওই জাপানিজ ফ্রেন্ড কোথায় যে সবসময় তোমার সাথে থাকে? প্রিয়াউশী বলে হবে কোথাও, বাট কেন জানতে চাও? তো তখনই ওয়েচু প্রিয়াউশীকে ওর কোট দেয় যার উপরে ডিজাইন করা আছে। প্রিয়াউশী খুশি হয়ে বলে এটা তো আগের থেকেও বিউটিফুল লাগছে, প্লাস এটার যেখানে খারাপ ছিল সেই জায়গাও হাইট হয়ে গেছে। তো তখন ওয়েচু বোঝায় আমরা যদি শান্তিভাবে আমাদের মাইন্ডকে ইউজ করি সব খারাপ জিনিসও ঠিক করে দিতে পারি। প্রিয়াউশী ওয়েচুকে থ্যাঙ্কস করে। তো এটা শুনে ওয়েচু হ্যাপি হয়। নেক্সট সিনে দেখি সাও সাও বাইয়ের জন্য আপসেট ছিল, এই জন্য ও মেকআপ দেখে বলে তোমরা কি আগলি নাকি আমি বেশি আগলি? এরপর যখন প্রিয়াউশী সেখানে আসে তো তখন সাও সাও ওর কাছে সেম ব্যাপারেই জানতে চায় যে আমি কি অনেক বেশি আগলি, তাই ভাই আমাকে নোটিস করছে না? তো তখন প্রিয়াউশী বোঝায় এমনটা কিছুই নয়, আর না তুমি বেশি টেনশন করো। সাও সাও যখন প্রিয়াউশীর কোটের ড্রয়িং দেখে অ্যান্ড সেটা ওর অনেক ভালো লাগে আর ও বুঝতে পারে এটা ওয়েচু করেছে। এই জন্য ও বলে যদি তোমার মতন কেউ আমার লাইফেও হতো। তো তখন প্রিয়াউশী সাও সাওকে ফান করে বলে দাও আমি তোমার ড্রেস ডিজাইন করে দিচ্ছি। নেক্সট দিনে দেখি ড্যান কাউকে মেল সেন্ড করে যে লিডার এই টাইম সেই টাইম, তাই আপনি প্লিজ ফিরে আসুন। এরপরও ভাবে কিছু টাইম পর এমন কিছু সত্যি সামনে আসবে যেটা জেনে সব স্টুডেন্ট শকড হবে, স্পেশালি ওয়েচু অ্যান্ড প্রিয়াউশী। এরপর দেখি প্রিয়াউশী ওয়েচুর বাড়ি ড্রয়িং প্র্যাকটিস করছিল কিন্তু ও বুঝতে পারে না ও কি ড্র করবে। তো তখন ওয়েচু সেখানে আসে আর বলে যে তুমি এত বেশি টেনশন করছো কেন, বরং তোমার মনে যা আসে অ্যান্ড যা কিছু আশেপাশে দেখো সেই সব ড্র করো। এরপর ওয়েচু প্রিয়াউশীকে স্ট্যান্ড করে প্রিয়াউশীর ড্রয়িং করে। এরপর ওকে দেখায়। প্রিয়াউশী তো ড্রয়িং অনেক ভালো লাগে, বাট প্রিয়াউশী যখন ওয়েচু সেম পজিশনে স্ট্যান্ড করে ড্র করে তো তখন ওয়েচু প্রিয়াউশীর ড্রয়িং দেখে একদমই ভালো লাগে না।
এই জন্য ও বলে তুমি প্রথমে অ্যানিমেলকে ড্র করা শেখো। পিয়াউসি বলে ঠিক আছে। অ্যান্ড যখন আবারও ও ওয়েজুর এক্সপেন্সিভ সিট খারাপ করতে যাবে, তো তখন ওয়েজু বলে এটা কোনো নর্মাল সিট নয়, বরং এই সিটের মার্কেট প্রাইস $10,000, বিকজ এই সিট 2 জেনারেশনে চলে আসছে। তো এটা শুনে পিয়াউসি অনেক বেশি শকড হয় যে আমি কি আবারও ভুল করেছি। এই জন্য তখনই ও কথা চেঞ্জ করতে থাকে যাতে ওয়েজু এই ব্যাপারে ভুলে যায়, বিকজ ওর মনে হয় ওয়েজু আবারও না তার ঋণ আরো ডবল করে দেয়। ওয়েল সিন কাট হয়। এরপর দেখি পিয়াউসি নর্মাল পেপারে একটি র্যাবিট ড্র করে, যেটা ও ওয়েজু পেন্টিং এর পাশে লাগাতে চায়, বাট ওয়েজু পিয়াউসিকে এমনটা করতে দেয় না। এটা বলে তোমার ড্রয়িং বাচ্চাদের মতন, অ্যান্ড ওই র্যাবিটের পেন্টিং কে আরো ভালোভাবে ড্র করতে হবে। মানে ও কিছু ডিটেলস অ্যাড করে, অ্যান্ড পিয়াউসিকেও কিছু ডিটেলস বলে যে তুমি এমন ভাবে পেন্টিং কে আরো বেশি পেন্ট করতে পারো। যেসব কথা পিয়াউসি মন দিয়ে শোনে। এরপর দেখি ওয়েচু পিয়াউসিকে বাইরে এনে বোঝায় যে তাইচি অ্যান্ড আর্ট দুটোই সেম জিনিস, যেখানে বিলিভ অ্যান্ড মাইন্ড দুটোরই দরকার। এই জন্য তুমি বড় পেন্টার হতে চাও তো সবার প্রথমে নিজের মনকে শান্ত করো, অ্যান্ড যখন তুমি শান্তি মনে ড্র করবে তো তখন তোমার পেন্টিং ডেফিনেটলি সব থেকে বেস্ট হবে। পিয়াউসি এমনটাই করে, মানে ও যখন তাইচি প্র্যাকটিস করছিল তো সেখানে ও নিজের মনকে অনেক শান্ত রাখে, অ্যান্ড ও নিজের প্রতিটা মুভকেও অনেক বেশি মন দিয়ে প্র্যাকটিস করে, যেসব দেখে ও একটু খুশি হয়। এই জন্য ও বলে তোমার মধ্যে এখন অনেক চেঞ্জ হচ্ছে, বাট তুমি এখনো নিজের বেস্ট দাওনি, বরং গ্র্যান্ডপার নকল করা ট্রাই করছো। এই জন্য নেক্সট টাইমে শুধু নিজের মুভসকেই ফোকাস করবে। আর তখনই ওরা সেখান থেকে চলে যায়। নেক্সট ডে আমরা দেখি পিয়াউসি যখন ক্লাসে ছিল তো তখন শাও শাও ওকে বলে তোমার পেন্টিং এর প্র্যাকটিস কেমন চলছে। তো তখন পিয়াউসি বলে অনেক ভালো, মানে আমি আগে থেকে নিজেকে ইমপ্রুভ করেছি। তো তখনই সেখানে জিয়া আসে, অ্যান্ড ও পিয়াউসিকে অনেক পেপার দিয়ে ওকে এই পেপারের কাজ কমপ্লিট করতে বলে। এটা বলে তুমি এখানে ফ্রিতে থাকতে পারো না, বরং তোমাকে এখানে সার্ভেন্ট হয়ে থাকতে হবে। তো সেখানে ওয়েচু আসে, অ্যান্ড ও উইন্ডো দিয়ে ওদের কথা শুনছিল। বাট পিয়াউসি জিয়াকে ভয় পায় না, বরং ও বলে তোমায় লাস্ট টাইমেও বুঝিয়েছিলাম যে তুমি আমায় বুলি করতে পারো না, অ্যান্ড এই যে কাজ সেটা কার দায়িত্ব, জিনরুয়ের নাকি আমার। ওয়েচু হ্যাপি হয় পিয়াউসির কথা শুনে, অ্যান্ড জিয়া ভয়ে আবারও জিনরুয়ের কাছে চলে যায়। তো তখন জিনরুই জিয়াকে বলে তুমি কেন ফিরে এলে, তুমি কি ওকে ভয় পাচ্ছ? তো তখন জিয়া বলে তো তুমি নিজেই পিয়াউসির সাথে কথা বলো। তো তখন জিনরুই পিয়াউসির সাথে আর্গুমেন্ট করে, অ্যান্ড বলে হ্যাঁ জানি আমি তুমি এখানে কিছু দিনের জন্য গেস্ট, কিন্তু এখনো পর্যন্ত ইউনিভার্সিটি লেডি আছো, এই জন্য জোর দিয়ে কথা বলতে পারো না। তো তখন পিয়াউসি বলে তুমি আমায় লেকচার না দাও তো ভালো হবে, বিকজ তুমি নিজেকে ইউনিভার্সিটির লেডি ভাবো, বাট তুমি কোনো কাজ জিয়াকে ছাড়া করতে পারো না, অ্যান্ড সব সময়ের মতন ওর পিছনে লুকিয়ে থাকো। অ্যান্ড তুমি কি ভয় পাও যে তোমার কথা বলাতে সব সত্যি বাইরে চলে আসবে? চিন্ডুরি তো অনেক বেশি জেলাস হয়, বাট নিজেকে কন্ট্রোল করে নেয়। তো তখন পিয়াউসি বলে দেখলে এটাই তোমার সত্যি, যেটা তুমি সবার থেকে লুকিয়ে রাখো। জিয়া জলদি করে কথা চেঞ্জ করে বলে যে আমার ফ্রেন্ড জিনফ্রির এমন বলার মানে নয়, অ্যান্ড তুমি কি পেপার ওয়ার্ক করতে চাও না তো করতে হবে না, আমি নিজে করে নেবো। তো তখনই পিয়াউসি অনেক জোরে পেপার ওপরে হাত রাখে, এরপর বলে তুমি আর তোমার ফ্রেন্ড আবারও যদি আমার সাথে পাঙ্গা নিতে আসো তো একদম ভালো হবে না, বিকজ এখনো পর্যন্ত তোমরা দুজন আমার অন্য সাইডে দেখেছো, অ্যান্ড বাকি রইলো আমার এখানে থাকার কথা। তো তুমি দেখবে আমি অবশ্যই টিচার ওয়াংকে প্রুভ করে দেখাবো। তো তখন জিয়া অ্যান্ড জিনফ্রি দুজন চুপ হয়ে যায়। অন্যদিকে ওয়েজু যে কি এইসব দেখছিল, এরপরও চুপচাপ সেখান থেকে চলে যায়। উইল এরপর দেখি পিয়াউসি যখন ক্লাসে ছিল তো তখন সেখানে ওয়েজু আসে, অ্যান্ড পিয়াউসি যে কি কাল হওয়া এক্সামের জন্য নার্ভাস ছিল। ওয়েজু বলে তুমি এটা অবশ্যই করে নেবে, মানে তুমি তাই যে মাস্টার, এই জন্য তুমি নিজের মাইন্ড অ্যান্ড বডিকে ব্যালেন্স করে নেবে, ঠিক গ্র্যান্ডপায়ের মতন ড্র করতে পারবে। তো তখন পিয়াউসি একটু বেটার ফিল করে। নেক্সট ডে দেখি সবাই আর্ট গ্যালারিতে ছিল পিয়াউসি লাইভ ড্রয়িং দেখার জন্য। পিয়াউসি নিজের মনকে শান্ত করার পর ফাইনালি ড্রয়িং শুরু করে, অ্যান্ড স্টার্টিং তো অনেক ভালোভাবে হয়, মানে কোথায় সবাই ভাবছিল যে পিয়াউসি ড্র করতে পারবে না, বাট পিয়াউসি অনেক বিউটিফুল ড্র করে। স্যানিউ অ্যান্ড সাও সাও দুজনে তো হ্যাপি হয় এটা দেখে, বাট জিয়া অ্যান্ড জিনরুই দুজনে তো অনেক বেশি জেলাস হয়। তো তখনই হঠাৎ টেবিল ভেঙে পড়ে যার ওপর পিয়াউসি ড্র করছিল, অ্যান্ড এর সাথে পেন্টিংও খারাপ হয়ে যায়, যে সব থেকে পিয়াউসি শকড হয়, অ্যান্ড এর সাথে বাকি সব স্টুডেন্টও শকড হয়। অ্যাকচুয়ালি এইসব জিয়া করেছে। এই জন্য বলে তুমি যদি পেন্টিং ড্র করতে চাও না তো ড্রামা করার কি দরকার। তো সেখানে জিনরুই বলে জিয়া ওকে ছেড়ে দাও, এমনিতেই ওর পেন্টিং খারাপ হয়ে গেছে, তো ও এখন কি আর করবে। টিচার বলে পিয়াউসি এটা তোমার লাস্ট চান্স ছিল, তো কি আমি এটা তোমার হার স্বীকার করব। তো তখন সাউ সাউ বলে না টিচার, আমাদের পিয়াউসিকে আর একটা সিট দেওয়া উচিত, বাট পিয়াউসি সাউ সাউকে চুপ করে দেয়।
অ্যান্ড বলে আমি এই পেন্টিংকেই কমপ্লিট করে দেখাবো। সবাই শকড হয় যে ও এমনটা কিভাবে করবে। অ্যান্ড তখনই ওয়েজুকে সেখানে দেখি যে পিয়াউশিকে দেখছিল। স্যানিউ সাও ওরা দুজন পিয়াউশিকে হেল্প করে সব জিনিস কালেক্ট করতে। অ্যান্ড যাওয়ার আগে স্যানিউ পিয়াউশিকে গুড লাক করে যায়। অ্যান্ড এরপর পিয়াউশি রেডি হয় পেন্টিং করার জন্য। আর হওয়ার কি তখনই ও পেন্টিং স্টার্ট করে দেয়। অ্যান্ড যেখানে পেন্টিং খারাপ ছিল ও সেখানেও সেম ভাবে ওই সিম্বল করে যেটা ওয়েজু ওকে শিখিয়েছিল। অ্যান্ড এই কথাও ওয়েজু পিয়াউশিকে বুঝিয়েছিল যে আমরা খারাপের থেকেও খারাপ জিনিসকে ঠিক করতে পারি যদি সেটার মন দিয়ে করি। অ্যান্ড ফাইনালি পিয়াউশি পেন্টিং রেডি হয়ে যায়, যেটা অনেক ভালো ড্র হয়েছে, যেটা দেখে অল স্টুডেন্ট অ্যান্ড টিচার সারপ্রাইজ হয় যে এর মানে পিয়াউশি পেন্টিং ড্র করতে পারে। তো সেখানে টিচার অ্যান্ড স্যানিউ আর সাও অনেক বেশি হ্যাপি হয়। অ্যান্ড তাদের সাথে ওয়েজিও খুশি ছিল। টিচার পিয়াউশিকে বলে এর মানে তুমি নিজেকে প্রুভ করেছো, এই জন্য তুমি এই ইউনিভার্সিটি থেকে যেতে পারো না, বরং আমি হ্যাপি যে আমার স্টুডেন্ট অনেক বেশি ট্যালেন্টেড। তো তখন পিয়াউশি টিচারকে থ্যাঙ্কস করে অ্যান্ড এরপর আবারও সবাইকে সরি বলে নিজের লাস্ট মিস্টেকের জন্য। এরপর ও ইমোশন হয়ে বলে আমি হার মেনেই নিয়েছিলাম অ্যান্ড আমি কিছু বুঝতে পারছিলাম না, বাট আমার লাইফে এমন একটা পার্সন আছে যে আমাকে সবসময় মোটিভেট করে অ্যান্ড আমাকে সাপোর্টও করে, যে আমি যদি চাই তো সবকিছু করতে পারি। এই জন্য আমি থ্যাঙ্কসফুল যে ওই পার্সন আমার লাইফে আছে। অ্যাকচুয়ালি এখানে পিয়াউশি ওয়েজুর কথা বলছিল অ্যান্ড সেই সব ওয়ার্ড ওয়েজু ও বুঝতে পারে। এরপর বলে আমি আমার ফ্রেন্ডকেও থ্যাঙ্কস করতে চাই যে আমার উপরে বিলিভ করে। তো এটা শুনে স্যানিও হ্যাপি হয়। ওয়েল সিন কাট হয়। এরপর পিয়াউশি অ্যান্ড ওয়েজুকে বাইরে দেখি, যেখানে পিয়াউশি অনেক বেশি মিট নেয় অ্যান্ড ওকে ওয়েজু মানা করে যে তোমায় এত বেশি ক্যালোরি খাওয়া উচিত নয়, এর মানে তুমি পরে রিগ্রেট করবে। বাট পিয়াউশি মানতে চায় না, বরং ও ওয়েজুকে দেখে দেখে খেতে থাকে। তো তখন ওয়েজু পিয়াউশির এমন কিউট বিহেভ দেখে স্মাইল করে। নেক্সট ডে দেখি ওয়েজু পিয়াউশিকে অনেক বেশি এক্সারসাইজ করায়, যার কারণে ওর খারাপ অবস্থা হয়ে যায়। নেক্সট সিনে দেখি স্যানিউ পিয়াউশির জন্য ওয়েট করছিল বিকজ ও পিয়াউশির সাথে কিছু কথা বলতে চায়।